তোমাদের জাস্ট এখন বাড়ির অবস্থাটা এই মুহূর্তে দেখাতে চাই। কালকে রাতের থেকে কিন্তু মানে সব কিছু বার করে ফেলা হয়েছে। আর তো দেখো, এটা হলো বিফোর কন্ডিশন, দেখতে পাচ্ছ পুরো এখানে একটা এক্সট্রা। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে অনেক সকাল সকাল উঠে গেছি। লাস্ট দুটো ব্লগ আশা করি তোমাদেরকে তোমাদের সবার ভালো লেগেছে। তো কালকে রাতে খুব একটা ঘুম হয়ওনি। সকাল সকাল উঠে যাওয়ার পেছনে অনেক রিজন আছে। সেটা হলো যে আজকে একটা বড় মিশন আছে। যাই হোক, যেটা তোমাদের বলা সেটা হলো মা এসেছিলো। মা অ্যাকচুয়ালি পরশুদিন এসেছিলো, পরশুদিন ছিল। কালকে মার চলে যাওয়ার কথা ছিল, কালকে আর মা যায়নি, মাকে আমরা যেতে দেইনি। তো আজকে মা সকাল সকাল চলে গেছে। তো তোমাদেরকে আর মাকে দেখাতে পারিনি, কেন কি মাঝে একদিনের ব্রেকও নিয়েছিলাম। একটুখানি ঘরের প্রচুর কাজ করার প্ল্যান ছিল, অনেকগুলো এক্সট্রা কাজ নিয়েছিলাম। তো বেসিক্যালি আমার যত উইন্টার ওয়্যার সব কিছু ডিমান্ড থেকে বার করার ব্যাপার ছিল, ওগুলো সমস্ত নামানো টামানো হয়েছে। ওয়ার্ড্রপের সমস্ত কিছু সেট করা হয়েছে। এইগুলো সব দুদিন ধরে চলেছে। কালকে রাতের থেকে যেটা করছি, রান্নাঘরটা ভাবলাম ডিপ ক্লিন করব। এবার সত্যি কথা বলতে দেখো, সোম আমাকে বলছিল যে দরকার নেই, তো অনেক খাটনি পড়ে যাবে, আরবান কোম্পানিতে বলে দিই। বাট আমার মনে হয় কি বলো তো, ছোটো ছোটো ব্যাপারে ডাকার খুব দরকার পড়ে না। যখন খুব হ্যাঁ এরকম হলো যে আমি পারছি না বা ঠিক আছে, তখন ডাকলাম, ঠিক আছে। এই ছোটো ছোটো জিনিস এগুলো করতে আমার ভালোই লাগে, আর কাজের মধ্যে থাকলেও আমার ভালো লাগে। তো কালকে রাত্রেবেলা যেটা করেছি, কালকে সন্ধ্যার পরে রাতের দিকে পুরো রান্নাঘরে যা যা জিনিস ছিল সমস্ত কিছু বার করে ডাইনিংয়ে শিফট করে দিয়েছি। মাকে শুধু সকালে কয়েকটা জিনিস রেখেছিলাম, যেটা দিয়ে মা সকালে একটু রান্না করতে পারে, কারণ মা ওইদিকে রান্না করেছে আর আমি এইদিকে বাকি যেটুকু ঘরে ডাস্টিং। আজকে ডাইনিংটা তো আর কিছু করতে পারিনি। ডাইনিংয়ের ডিপ ক্লিন কিন্তু আগে করা হয়ে গেছিলো, কিন্তু আরেকবার করতে হবে বুঝতে পারছি। তো ওগুলো হয়ে গেছে। তো মা ওইদিকে রান্না টান্না করে নিয়েছে। এখন যেটা করব, এখন আমি যাব রান্নাঘরে গিয়ে ভালো করে ফ্লোরে ঠোরে সমস্ত জায়গায় রেখে ধারপে সমস্ত কিছু মাখিয়ে রাখবো। তারপরে শুক্লা দিয়ে আসবে, শুক্লা দিয়ে আর আমি মিলে সমস্তটা ঘষবো, ঘষে একদম টপ টু বটম পরিষ্কার করব। তো চলো, ব্লগটা এইভাবেই স্টার্ট করে দিলাম। আর এরপরে আজকে যতটা যেরকম পারবো অল্প অল্প করে দেখাবো, দেখা যাক কতটা কি দেখাতে পারি। যখন আমি রান্নাঘর পরিষ্কার করবো বা করবো, সেগুলো হয়তো দেখাতে পারবো না, বা যখন সেট আপ করবো। তো তোমাদের একবার বিফোর কন্ডিশন দেখিয়ে দেবো, তারপরে একবার আফটার কন্ডিশন দেখিয়ে দেবো। তো চলো, ব্লগটা স্টার্ট করে দিলাম, এরপরে দেখা যাক। তোমাদের জাস্ট এখন বাড়ির অবস্থাটা এই মুহূর্তে দেখাতে চাই। কালকে রাতের থেকে কিন্তু সব কিছু বার করে ফেলা হয়েছে। আর এখন যেইটুকু যা ছিল ফাইনালি সেগুলো বার করেছি। এখন একটা ফাইনাল ঝাড় দেবো, তারপরে ক্লিনিং শুরু হবে শুক্লা দিয়ে এলে। তো চলো একবার তোমাদের এখনকার বিফোর কন্ডিশনটা আগে একটু দেখিয়ে দিই তোমাদেরকে। তো দেখো, এটা হলো বিফোর কন্ডিশন, দেখতে পাচ্ছ পুরো এখানে একটা এক্সট্রা, নিচে ভালো চাদর পাতা আছে, এটার উপরে আরেকটা চাদর পেতে নেওয়া হয়েছে। এর মধ্যে এভরিথিং দেখো, ক্লোজভাবে দেখালে বুঝতে পারবেন যে কত যে কি আছে। তার মধ্যে থেকে অলরেডি 3-4টে প্যাকেট বড় বড় তৈরি করে ফেলে দেওয়া হয়েছে। এখানে আরও ফেলার ব্যবস্থা করা হচ্ছে। এইখানের অবস্থা এরকম, এই দিকে পুরো ছড়ানো ছিটানো টেবিল দেখতে পাচ্ছ। এখানে মাইক্রোওয়েভ চলে এসছে, এই দেখো মিক্সি এখানে। এই হলো বিফোর একটা অবস্থা। আর রান্নাঘরের চলো তোমাদের একবার দেখাই। দেখো এখানে একটা সিলিন্ডার বেরিয়ে এসছে। রান্নাঘর এখন মোটামুটি দেখো পুরো খালি করে ফেলেছি। এখন এই জায়গাটা একটু খালি করার আছে, এই জায়গাটা খালি করব। আর গ্যাসটা একদম লাস্ট মোমেন্টে করব, কারণ গ্যাসটা তো পুরো খোলা যাবে না। আর এখন এই যে ঝাড় দিয়ে নেবো একবার, তারপরে তোমার যা মাখিয়ে রাখা রেড হারপিকটা একটু মাখিয়ে রেখে দেবো, পরে শুক্লা দিয়ে এলে দেন আমরা দুজনে মিলে একসাথে লাগবো। তোমাদের জাস্ট বিফোর আর আফটার কন্ডিশনটা দেখিয়ে রাখতে চাই। ঘড়িতে দেখো এখন 3:30 বাজে, 3:35 বাজে। আর আমি এই জাস্ট এখন স্নান করে অ্যাঞ্জেলকে খাওয়ালাম, খেয়ে আমরা খেলাম, এই জাস্ট খেয়ে উঠলাম। রান্নাঘরের ওগুলো এখনও কিছুই ঠিকঠাক মতো সেটেল করে উঠতে পারেনি, কারণ সাইডে আরও অনেক কাজ ছিল। ওগুলো সব ঘষাঘষি করতেই অনেকটা টাইম চলে গেছে। তো ওগুলো সব কিছু করা, তারপরে দেখো শুধু ওই কাজ তো থাকে না, এর বাইরেও টুকটাক টুকটাক অনেক কাজ থাকে, সেগুলো করা আমার শরীরটাও দিচ্ছে না, টায়ার্ড লাগছে প্রচণ্ডভাবে। তো ভেবেছিলাম খেয়ে উঠে একবারে গোছাবো, বাট ডিসিশন নিলাম যে না, একটুখানি
রিল্যাক্স করে নিই অন্তত 1-1.5 ঘন্টা মতো। দেখো ঘুমাই তো না আমি দুপুরে, বাট 1-1.5 ঘন্টা মতো ভাবছি যে একটুখানি শুয়ে একটুখানি মোবাইল টোবাইল কেটে নিই, তারপরে আমি ধীরে সুস্থে হাত দেবো। কারণ মা পারবে না, মা আজকে একটু মামার বাড়ি যাবে, আর বাবার তো রিহার্সাল আছে, বাবা থাকা বা না থাকা সেমই ব্যাপার, যাই হোক। তো ওই জন্য আমি ধীরে সুস্থে করে নেবো। আর কালকে মানে আমার মা ছিল, তো মাকে দিয়ে ভালো করে মাথায় তেল দিয়েছিলাম। তো আজকে হেয়ার ওয়াশের ব্যাপার ছিল, এই যে হেয়ার ওয়াশও করে নিয়েছি। আর এই দেখো আমার নেল এক্সটেনশনের নেলগুলো আমি আজকে কেটে 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 সব তুলে দিয়েছি। আর পারছি না, কেন কি অলরেডি অনেক দিন হয়ে গেছিলো, আর কাজ করতে প্রচণ্ড প্রবলেম হচ্ছে, অনেকটা বেড়ে গেছে। আর আমি খুব বেশি দিন আমার আর পোষায় না, তো ওগুলো তুলে তুলে ফেলেছি। তো এখন একটুখানি শুয়ে নেই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো। আর কি গোছানো, মানে গোছানো টোছানো হয়ে গেলে ওটা তো দেখাবোই। তাছাড়াও সেদিন স্প্ল্যানেট থেকে কি কিনেছি না কিনেছি সেটা তো আর তোমাদের দেখানো হয়নি, সেটা তোমাদের দেখাবো। বুঝতে পারছো কিনা জানি না, দেখো আমার চোখের তলায় একদম কালি পড়ে গেছে একটা রাতে, মানে রাতে সারা রাত যেহেতু জাগা এবং শরীরটা খারাপ করেছে, তো ওই জন্য পুরো চোখের তলায় কালি পড়ে গেছে। তো যাই হোক, চলো একটু রেস্ট নিয়ে নিই, আবার তোমাদের সাথে তারপর কথা বলছি। আর বিকালে আমি দেখাচ্ছি কি কিনেছি না কিনেছি। আর তোমাদের সাথে এটাও শেয়ার করবো যে কালকে কোথায় যাচ্ছি আমি, এবং আমি না আমি যে মানে আমি আর সোম তো যাচ্ছি, প্লাস ওই দিক থেকে আরও অনেকে যাচ্ছে। তো কারা কারা যাচ্ছে, কোথায় যাচ্ছি, সব কিছুই বিকালে শেয়ার করে দেবো। আর তার জন্য আজকে কিন্তু রাত হলেও আমাকে ব্যাগপত্র সব কিছু গুছাতে হবে, তো সবটা বিকালে কথা হবে। এখন আপাততর জন্য একটু রেস্ট নিই। ঘড়ির কাঁটায় এখন রাত্রি 9:15 বাজে। আর এই দেখো আমার এই জায়গাটা ক্লিন, মানে বুঝতেই পারছো সমস্ত কিছু সেট আপ হয়ে গেছে। আমি ব্লগ করব, বাট আমি বিশ্বাস করো এতটা কাজের প্রেশারে পড়ে গেছিলাম, ওখানে স্ট্যান্ড করে যে আমি ব্লগ করব সেই ইয়ে ছিল না। কেন কি মাও বেরিয়েছে, মামার বাড়ি গেছে, বাবাও নেই, সোম জাস্ট ঢুকলো, আমি একা হাতে পুরোটা করছিলাম, তো আর পেরে উঠিনি ব্লগ করতে। এই জাস্ট দেখো ঘামছি, এই জাস্ট কমপ্লিট করে উঠলাম। এই দিকগুলো সব পরিষ্কার হয়ে গেছে। তোমাদের একবার রান্নাঘরটাও দেখিয়ে দিই, অনেকটাই ক্লিন হয়েছে। আর এইমাত্র সোমের আর আমার চাও করে, তো এ দেখো সব কিছু মোটামুটি একদম সেট করে রেখে দিয়েছি। এটা হলো এখানে, এটা এখন শুধু তোলা হয়নি, এটা তোলা হবে বাকি। দেখো সব একদম সেট করে রেখে দিয়েছি। রান্নাঘর কিন্তু একদম মানে খুব ভালোভাবে ক্লিন হয়ে গেছে, বুঝতেই পারছো। এটা রাতের একটু ভাত ফোটানো ছিল, ফুটিয়ে নিলাম। আর এই যে সোমের আর আমার চা করে নিয়েছি। তো এখন একটু ব্রেক টাইম, চা খাবো, তারপরে রাতের রুটি করব, আর সাথে অ্যাঞ্জেলের খাবার। আর এখনও অনেক কাজই বাকি, তোমাদের বলেও ছিলাম যে কালকে এক জায়গায় যাব, তো তার জন্য ব্যাগটা গোছানো আছে, সেগুলো গোছাবো। প্লাস তোমার আরও কিছু কাজ আছে, আর তোমাদের দেখাবো বলেছিলাম যে কী কিনেছি স্প্ল্যানেট থেকে, আমি দেখিয়ে দিচ্ছি। চলো এই যে বসে নেই, তারপর রাজাবাবু বসে আছে। জাস্ট এলাম একটু আগে অফিস থেকে, মানে জাস্ট ঢুকলাম, আর ঢুকেই দেখছি ম্যাডাম তো ব্লগ করছে। আমি ব্লগ তো তুই যখন ঢুকেছিস আমি তখন কাজ করছি। অ্যাকচুয়ালি কাজ করছে ও, তো ব্লগটাও সব। আর বল আমার দুদিন ধরে কি খাচ্ছি আমি সেটা বল। রান্নাঘরের অনেক কিছু পরিষ্কার কালকে থেকে চলছে, কালকে এক পোস্ত হচ্ছে, আজকে আরেক পোস্ত হচ্ছে। তার আগে ডিভান খোলাখুলি হয়েছে, শীতে জিনিস সব বার করা হয়েছে। মেইনলি এটাই বলার যে মানে ম্যাডাম বহু কাজ করছে, এটা সত্যি দেখে মানে অ্যাকচুয়ালি ভালো লাগে না, ঘরের জন্য করছে। তো তোমাদের কেমন লাগলো লাস্ট দুটো ব্লগ? ভালো লেগেছে তো? দুটো ব্লগ তাড়াতাড়ি কথা বলতে গিয়ে হয়ে যায়, কি করবো। আর আমাদের তো প্ল্যান, আর দেখো আমি গরমে ঘামছি, এই যে মাঝে একটু ইন্টারাপ্ট করছি, আর আরেকজন দেখো সোয়েটার পরে বসে আছে। সোয়েটার না, এটা হচ্ছে হুডি। অ্যাকচুয়ালি যাই হোক, ভালো না, অ্যাকচুয়ালি সোমের খুব ঠান্ডা লেগেছে, ওর জ্বর মানে এই সময় সিজন টাইমে যেটা হচ্ছে অ্যাকচুয়ালি ওয়েদার চেঞ্জ, খুবই শরীরটা খারাপ ওর, মানে ও চোখ মুখ দেখে তোমরা বুঝতে পারছো কিনা জানি না, ওর সত্যিই খুব শরীরটা খারাপ। ব্লগে আসতেও চাইছিল, আনলাম না, একটু আয়। তো বল, তো এটাই আমাদের এখন প্ল্যানিং, তো 30 অবধি চলছে এরকম সেট প্ল্যানিং। তো তোমরা ব্লগ দেখেছো দুখানা লাস্ট ব্লগে, তো আমরা কিরকম এনজয় করেছি, ডাঙ্কি ফাঙ্কি দেখেছি সবকিছু। তো ডাঙ্কি আমার ব্যাপক লেগেছে। তো আরেকটা মুভি দেখানো হয়নি, তো আশা করি সেই মুভিটা দেখবো, বাট সেটাতে একটু ম্যাডাম রেগে আছে আমার উপরে, কারণ ও একা আগে ঘরে দেখে নিয়েছে ও মোবাইলে, তাও আবার লুকিয়ে লুকিয়ে দেখেছে, তাই আমি বলেছি আমি আর ওর সাথে দেখবো না। মুভিটা নিয়ে সবাই এত কথা বলছে, আমি রিভিউ গুলো পড়ছিলাম, পড়তে পড়তে এবার দেখলাম আমি রিভিউই পড়ছিলাম। তো দেন আমি অফিসে গেলাম, দেখে আমি একজনকে কেরালা স্টোরি দিয়েছিলাম ডাউনলোড করে, তো সে আমাকে বলে যে পেনটা ফেরত দিয়েছে,
কেয়া স্টোরি সালারের বাজে প্রিন্টটা। না কেয়া স্টোরি আমি দেখেছি, আরে এত খারাপ প্রিন্ট আমি জাস্ট তবু দেখে নিয়েছে। আমি দেখি না, এই বলছি কয়েকটা অ্যাকশন সিকোয়েন্স দেখছিলাম, বাট পুরো তাতে মুভি দেখা হয় না। এতে ম্যাডামের রাগ যে আমি ওর সাথে আর দেখবো না, এবার আমি আলাদা দেখবো, আমি ওর সাথে আর দেখবো না। এবার আমাদের বলে দে আমাদের এখন বাকি প্রোগ্রাম গুলো কিরকম কি? আমাদের প্রোগ্রাম তো পুরো সেট প্রোগ্রাম, সেটা এখন বলা যাবে না। তো জানি না ম্যাডাম বলেছে কিনা, মনে না কালকে এক জায়গায় যাওয়া আছে বলেছি, এখন কোথায় যাওয়া বলিনি, সেটা তো দেখতে হবে জায়গাটা। মোটামুটি 31st অবধি আমাদের এখন সেট আছে প্রোগ্রাম। এবছরও ভালোই কাটছে, ভালো কাটছে আপাতত, টাচুর ভালো কাটছে। আর শরীরটা যদি আরো ফুরফুরে হয়ে যায় আরো তাহলে জানুয়ারিটা আরো ভালো কাটতে চলেছে। জানুয়ারিটা তো ভালো হবে, সেটা এখন তো মানে ভীষণ এক্সাইটেড ওটা নিয়ে। জানুয়ারি একদমই তাই, ফার্স্ট উইক থেকে মোটামুটি বলা যায়। তো এখন অ্যাকচুয়ালি বেসিক্যালি সোম একটু ক্যামেরাটা ধরবে আর আমি তোমাদেরকে ও চাটা সবে নিল, আমি ক্যামেরাটা আমার দিকে তো সোম একটু ক্যামেরাটা ধরবে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো সেদিন স্প্ল্যানেটে বেশিরভাগই, আমিও আজকে তোতলাচ্ছি স্প্ল্যানেটে বেশিরভাগই কাজের জিনিস কিনেছি, তো ওগুলো আর আলাদা করে কিছু দেখাচ্ছি না। সোমের অফিসিয়াল কিছু শার্ট প্যান্ট কেনা ছিল, রেমন্ডের শোরুমে একটু গেছিলাম। আমার মনে হয় ওগুলো আর তোমাদের দেখতে অতটা ভালো লাগবে না, কি সোম দেখানোর দরকার আছে? তোর অফিসিয়াল শার্ট প্যান্ট গুলো তো ওগুলো আর তোমাদের দেখাচ্ছি না, ওগুলো দরকার ছিল, ওগুলো কিনেছে। জাস্ট আমি একটা জিনিসই তোমাদের দেখাচ্ছি যেটা আমি মানে অনেকদিন ধরে কিনবো করছিলাম, তো ওটা কিনেছি, ওটা দেখিয়ে দিচ্ছি। তো শোন দেখাচ্ছে তোমাদেরকে। তো এই দেখো এই সেটটা কিনেছি, এটা এই যে ভেলভেটের যেগুলো, এগুলো তো জানো খুব উঠেছে, এটা আর এই যে এটার সাথে এই প্যান্টটা। তো আমার অনেক দিন ধরেই কেনার ইচ্ছা ছিল, তোমাদের যেমন বলছিলাম যে আমার বেরোনো হচ্ছে না সেভাবে, যা কিনেছি অনলাইনে কেনা হয়েছে। তো সেদিন স্ট্যান্ড থেকে এটা একটা কিনেছি, আমি দুটো কিনবো ভেবেছিলাম, বাট সেদিন তাড়াহুড়োও ছিল, বললামই অনেকগুলো দরকারি জিনিসও কেনার ছিল, তো টাইম নিয়ে সেভাবে দেখার টাইম পাইনি। আমি যাই দেখছি এই তো আমাকে সেদিন দেখতে দিচ্ছে না, জুতো ফুতো দেখছিলাম, বলছে না না এগুলো কিনতে হবে না, ব্যাগ দেখছি কিনতে হবে। তো তোমরা তো ব্লকে দেখেছো না যে ও কিনতে গেছে একটা জিনিস আর কিনছে অন্য জিনিস। আমি তাড়াহুড়োতে শুধু এই সেটটা কিনেছি, এটা আমার ভীষণ, এটা রিয়েলি খুব সুন্দর দেখতে হয়েছে আর এত সফট, মানে কি বলবো, আমি আরেকটা এরকম কিনবো। তো এটা এখন উদ্বোধন হয়নি, কালকে যেখানে যাচ্ছি ভাবছি ওখানে গিয়েই একবার উদ্বোধন করবো। আমি শুধু পরে জাস্ট দেখে নিয়েছি যে ঠিকঠাক হচ্ছে কিনা, তো এটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর একটা কথা হলো, আমি ঘরের মধ্যে ছোট ছোট অনেকগুলো চেঞ্জেস এনেছি, তো বেসিক্যালি সেগুলো তোমাদের আজকে ভেবেছিলাম দেখাবো, বাট দেখানোর সুযোগ হয়নি এতগুলো কাজের চাপে। তো দেখি আমরা ঘুরে আসি, ঘুরে আসার পরে তোমাদের চেঞ্জেসগুলো দেখাবো যে কোথায় কি চেঞ্জ হয়েছে না হয়েছে। তো চলো চাটা খাই এখন, তারপরে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আবার ব্লগে আমি চলে এসেছি। তো অ্যাকচুয়ালি আজকে ব্লগ এডিট করার দায়িত্ব আমার ভাগ্যেই পড়েছে, কারণ দেখতে পাচ্ছ যে অলরেডি ব্লগ এডিট করছি, কিন্তু এন্ড করাই হয়নি। তো যে কারণে এখন এন্ড করতে বসেছি। তো অলরেডি অনেক রাত হয়ে গেছে আর ব্লগটা কন্টিনিউ ইফতিদা করেনি, তো ও শুয়ে পড়েছে, তো আমি এখন ব্লগ এডিট করছি। তো তোমার সাথে কথা বলছি এই মুহূর্তে প্রায় 12টা সাড়ে 12টা বাজে। তো যাই হোক ব্লগটা এখন এন্ড করছি। তো তোমরা যারা ব্লগটা দেখো, আমাদের ডেইলি ব্লগটাও যারা দেখেছো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করো। আর অবশ্যই নতুন ফ্রেশ ব্লগে তোমার সঙ্গে দেখা হবে, আর যেখানে যাচ্ছি সেখানে দেখা হবে তোমার সাথে, দেখতে হবে ওই ব্লগটা। চলো টাটা।